ঢাকা এয়ারপোর্টে যে কার্গো বিলেতে যে আগুন লেগেছে সেই আগুনের আপডেট গতকালকে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার সারসংক্ষেপ যেগুলো হলো সেটা হলো ইয়েস আই সেড দ্যাট নট মি মেনি পিপল বাট আমি গতকালকে কি বলেছিলাম যে আগুনে যে আই গট টু রুল আউট দ্যাট ইট কুড বি অ্যান অ্যাক্সিডেন্ট ইট ইজ আজকে প্রমাণ হয়েছে ফ্রম মাল্টিপল সোর্সেস যে আপনার ঢাকা মানে এয়ারপোর্টে যে কার্গো বিলেজে যে আগুন যেটা সেই আগুনটা সেটা দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত আগুন লাগানোর ঘটনা এবং এবং সাবোটার যেটাকে আমরা বলি ইংরেজিতে মানে আর্সন, অ্যাক্ট অফ আর্সনিস্ট বা আর্সনিং যাকে আমরা বলি, তাই সেটাই করা হয়েছে গতকালকে, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। আজকে আমার থাম্বনেইলের অর্ধেক থাম্বনেইল দিয়েছে বিকজ থাম্বনেইলটা পুরোপুরি দেওয়ার সময় নাই আমার এই জন্য এই মুহূর্তে যে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে যে এটা পরিকল্পিত আগুন এবং অনেকগুলা ভিডিও ফুটেজ, একটা লোক বলছিল সে বাংলাদেশি না ভারতীয়, আমরা জানি না যে আমরা সবাই সেভ হয়ে গেছি স্যার, এটা বলছিল, এটা এখন মার্কেটে আছে এবং এটা সব জায়গাতে আমি দেখলাম যে এই ভিডিওটা আপনার প্রচার করা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। থ্যাংক ইউ সো মাচ ফর সুট। আগুন এটা সত্য, ইট মাস্ট বি অ্যান অ্যাক্ট অফ আর্সনিস্ট এবং কনস্পিরেসি, সরি আপনার এই সন্ত্রাসী কার্যক্রম, আগুন সন্ত্রাস কেন হবে? আমরা গতকালকে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি লেডিস এন্ড জেন্টলম্যান, আজকেও এই সময়ে আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। সত্যিকার অর্থেই কি আপনি এটা কি মানে সন্ত্রাসী ঘটনা নাকি দুর্ঘটনা? আপনাকে আমি বলছিলাম যে ইফ ইউ সি দ্য প্যাটার্ন অফ দ্য ফায়ার অর স্মোকস অ্যান্ড দেন আপনি যদি দেখেন দ্য সেন্সিবিলিটি অফ দ্য প্লেসেস, অর্থাৎ যে প্লেসে এখানে আগুন লাগানো হচ্ছে এগুলার সিগনিফিকেন্টটা বাংলাদেশের অর্থনীতি এবং এবং জিওপলিটিক্সে কি কোনো ভূমিকা আছে? ইয়েস, লেটস টক অ্যাবাউট দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। আগুন লাগার বিভিন্ন কারণ আছে, এর মধ্যে বাই দ্য ওয়ে আপনি দেখেন বাংলাদেশের যে বর্তমান যে রাজনৈতিক এবং সামাজিক পরীক্ষা, বাই দ্য ওয়ে গতকালকে আলোচনা করেছিলাম যে সরকার ফেইল টু অ্যাসেস দ্য রিস্ক ম্যানেজমেন্ট, রাইট? কমপ্লিটলি দ্য রিস্কস আর দেয়ার। সো আমি একটা জিনিস আজকে বলে রাখি, আমরা আগুন নয় আরো মারাত্মক অবস্থা বাংলাদেশে দেখতাম, সারা বাংলাদেশ হয়তো বা পুড়তো বা জ্বলতো দাউ দাউ করে। কেন এটা করা হচ্ছে না? এই কারণে করা হচ্ছে না শুধুমাত্র যে সব কিছুর পরেও বাংলাদেশের মানুষের ভিতরে ভারত এবং আওয়ামী লীগ নিয়ে একটা ইউনিটি, 80% মানুষ ইউনাইটেড। একটা দেশের 80% মানুষ যখন কোনো জায়গায় ইউনাইটেড থাকে সেখানে পৃথিবীর যে কোন পরাশক্তি হোক না কেন সেখানে পরাজিত হতে বাধ্য। হিতে বিপরীত হবে, এই কারণে ভারত বা শত্রুপক্ষ বা ভারত কুচক্রী মহল যারা আছেন তারা এই কাজটা এখন করতে পারতেছেন না, কেননা বিকজ অফ দ্য ইউনিটি অফ দ্য পিপল। এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে এখন পর্যন্ত কিছুটা আপনার ঐক্য আছে ওই মানে ক্ষেত্রে, যদিও আওয়ামী লীগ বিএনপি এবং জামাত একে অপরের মাংস খাচ্ছেন, তারা এটা নাইভ পলিটিশিয়ান, অ্যাক্ট অফ নাইভ পলিটিশিয়ানস এবং দেশপ্রেমের চরম অভাব থেকেই আজকের এই ঘটনা। না হলে তারা তাদের আইডিওলজি ভিন্ন হতে পারে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তাদের দেশের ক্ষেত্রে তাদের ঐক্য থাকাটা খুবই জরুরি ছিল। আমরা সেটা দেখতে পাচ্ছি না বিকজ দে ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস of our country and they have a serious lack of patriotism. Undoubtedly, I can tell you that, ladies and gentlemen. So here's the stuff. আপনি দেখেন কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ এখানে এই যে আমি আমার থাম্বনেইলের অর্ধেক আমি দিয়েছি, আবার বলছি এখন টেলিভিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এটা বড় আকারে আসছে যে এটা একটা আপনার মানে এই আগুন সন্ত্রাসের ঘটনা। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, ধরেন এখানে বলা হচ্ছে যে গতকালকে এটা আলোচনা করেছিলাম যে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট যে চুক্তি যেটা এই সুবিধাটা ভারত বাতিল করেছে। ভারত শেখ হাসিনার পরে কেন বাতিল করেছে? অনেকগুলার বিশ্বাসে যে বাংলাদেশের রপ্তানি মুখ থুবড়ে পড়বে, বাংলাদেশ বিপদগ্রস্ত হবে, অর্থাৎ হাসিনাবিহীন বাংলাদেশ দাঁড়াতে পারবে না, ঘুরে দাঁড়াতে পারবে না, ভারতের কাছে যেতে হবে, দেয়ারফর ভারতের বক্তব্য শুনতে হবে। তারা যখন একের পর এক কটন আমদানি নিষিদ্ধ করলো, তারপরে তারা আপনি দেখেন বাংলাদেশে কটন রপ্তানি নিষিদ্ধ করলো, বাংলাদেশ কটনের জন্য এখন অন্য দেশ থেকে গিয়ে কটনের কোনো সমস্যা নেই, দ্রব্যমূল্য এক একটা পণ্য তারা বন্ধ করলো রপ্তানি করা, এখন হিতে বিপরীত হলো, এখন ভারতীয় ব্যবসায়ীরা মানে কান্নাকাটি করতেছে, বাংলাদেশে তারা আবার রপ্তানি করতে চায় বিভিন্ন, অর্থাৎ একের পর এক বাংলাদেশকে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে গিয়ে নিজেই পানিশ হয়েছে ভারত, এবং এটা তারা কোনোভাবে মেনে নিতে পারে নাই। তারা মূলত এটা কেন করেছে? এটা করার মূল উদ্দেশ্যটাই ছিল যে কোনোভাবে হোক না কেন বাংলাদেশকে পানিশমেন্ট দিতে হবে, যেহেতু তারা ভারত বিরোধী এবং শেখ হাসিনাকে তারা আপনার দিয়েছে, অর্থাৎ শেখ হাসিনাবিহীন বাংলাদেশ পঙ্গু, অর্থনীতি পঙ্গু, সবকিছু পঙ্গু হবে, এটা তারা চেয়েছিল এবং এটাই তাদের মেকানিজম ছিল। বা আনফর্চুনেটলি এটা হয়েছে সম্পূর্ণ বিপরীত তাদের জন্য, রাইট? দ্রব্যমূল্যের দাম বাংলাদেশের ইতিহাসে বিগত 25 থেকে 30 বছরের ইতিহাসে সব
সবচেয়ে কম দ্রব্যমূল্যের দাম এই মুহূর্তে বাংলাদেশে। কিভাবে হলো এটা সম্ভব? এটা ভারতের জন্য আশ্চর্যের বিষয়। এটা হতে পারে যে এটা যে সম্ভব, এবং তারাই এই সিন্ডিকেট করে রেখেছিল এতদিন বাংলাদেশের পণ্য থেকে। কিভাবে লুট করেছে ভারত দেখেন। আমাদের এই যে সান অফ বিচ পলিটিশিয়ানস, তাদের দিয়ে করেছে দুর্নীতি, লুটপাটের করেছে। আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশের যত টাকা পাচার হয়েছে প্রত্যেকটা টাকা বিদেশে যারা রক্ষণাবেক্ষণ করে যে মেকানিজম তৈরি করেছে, ইভেন অ্যাটর্নি বা লয়ার যারা ধরেছে, এই টাকা পাচারকারীরা কোনো না কোনো মেয়েরা ভারতীয়। আপনি দেখবেন খেয়াল করে প্রতিটা ক্ষেত্রে তারা এই কাজ করেছে। অর্থাৎ এই লুটপাটের অংশ ইনডাইরেক্টলি সরাসরি ভারত জড়িত। মানে এখানে তো কি হয়েছে ঘটনা, যখন এই ট্রান্সমিটমেন্ট এই যে সুবিধাটা তারা বাতিল করলো, বাতিল করার পরে মনে করেছিল রপ্তানি মুক্ত উপরে পড়বে, বাণিজ্য উপদেষ্টা সহ আরো যারা আছে তাদের তড়িৎ পদক্ষেপের কারণে তারা বলছে আমরা নিজেরা রপ্তানিতে সক্ষমতা অর্জন করব। এই কারণে তারা বাংলাদেশের এই কার্গো সিস্টেমটাকে ডেভেলপ করে একটা মেকানিজম, একটা পরিকল্পনায় নিয়ে এসে যখন কাজ শুরু করেছে, সেই সময় এই আগুনটা লাগানো হয়েছে। এবং মূলত এরা মনে করেছিল যে বাংলাদেশ ভারতের মানে ধরবে, গিয়ে বলবে যে আমরা আপনাদের দাবি মানবো, আপনারা এই কাজগুলো করেন না। যখন হিতে বিপরীত হলো, তখন তারা দেখলো যে না, কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। একের পর এক ঘটনার পরিকল্পনা তারা করতে লাগলো। এদিকে আবার করাচি বিমানবন্দর পোর্ট আপনার এই দেওয়ার জন্য পাকিস্তান অফার করেছে বাংলাদেশকে, সুতরাং কোনোভাবে তারা এগুলো মানতে পারলো না। তারপরে দেখেন কতটা ঘটনা এখানে জড়িত এগুলোর জন্য। নাম্বার ওয়ান, বাংলাদেশ চীনের কাছ থেকে আপনারা জানেন যে মানে ফাইটার জেটস কিনছে, তুরস্কের কাছ থেকে ড্রোন কিনছে, মিলিটারি মানে ডিল আপনার একটা দুইটা, তারপরে কি মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে তুরস্কের কাছ থেকে, পাকিস্তানের সাথে মানে চুক্তি হচ্ছে। অর্থাৎ একের পর এক চুক্তি, সামরিক সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর বাংলাদেশের যে প্রক্রিয়া বাংলাদেশ হাতে নিয়েছে, সেটা ভারত কোনোভাবেই মানতে পারেনি। তারা তাহলে করবে এটা কি? তারা তো